টানা ১২ বছর পর আবারও নিলামের পদ্ধতিতে ফিরে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আর ফিরে আসার আসরেই এবার দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন ৭ ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক সেই কোন ৭ ক্রিকেটার। নাম্বার ১, ক্যাটাগরির ভিত্তিমূলক ছিল ৫০ লক্ষ টাকা। সেখানে নাইম শেখকে দলে ফেরাতে শেষ পর্যন্ত ১,১০,০০,০০০ টাকা খরচ করেছেন নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। টানা বেট আর আগ্রহে থাকা নাইম এবারের নিলামে সর্বোচ্চ দামি দেশি ক্রিকেটার হতে যাচ্ছেন। নাম্বার ২, একই ক্যাটাগরির সমান ভিত্তিমূলক আরেক তারকা ব্যাটার লিটন দাসকে ৭০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছেন রংপুর রাইডার্স। লিটনকে দলে পেতে কয়েক দফা লড়াই শেষ পর্যন্ত রংপুরের জয়ী। নাম্বার ৩, বি ক্যাটাগরি ৩৫ লক্ষ টাকার ভিত্তিমূলক ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে ঘিরে সর্বোচ্চ তীব্র লড়াই দেখা গিয়েছে। একের পর এক বিট বাড়তে থাকে, শেষ পর্যন্ত ৯২ লক্ষ টাকা খরচ করে আবারও রংপুর রাইডার্স তাকে দলে টেনে নিয়েছে। তাদের টপ অর্ডার বড় পরিবর্তন আনতে তাওহিদ হৃদয়কে এভাবে দলে নেওয়ার পরিকল্পনা বলে জানা গেছে। নাম্বার ৪, অগ্রসী ব্যাটিংয়ের জন্য পরিচিতি শামীম পাটোয়ারি। ৫৬ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। মাঝের ওভারে দ্রুত রান তুলতে শামীম পাটোয়ারিকে মূল অস্ত্র হিসাবে ব্যবহার করতে চান দলটি। নাম্বার ৫, ডেথ ওভারের সুনাম পাওয়া পেসার তানজিদ হাসান সাকিব। ৬৮ লক্ষ টাকা দিয়ে তাকে দলে ফিরিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স। তাকে দলে পেয়ে আক্রমণে বড় পরিবর্তন আনতে চান দলটি। নাম্বার ৬, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে নিয়ে টানাটানি ছিল অন্তত দুই দলের। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস ৬৮ লক্ষ টাকা দিয়ে তাকে দলে ফেরাতে সক্ষম হয়েছে। ব্যাট বল দুই বিভাগে তাকে বড় ভরসা হিসেবে দেখতে চান দলটি। নাম্বার ৭, অগ্রসী আর ধারাবাহিক নজর কাড়া তরুণ পেসার নাহিদ রানা। ৫৬ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। পেস আক্রমণে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এক দশকের বেশি সময় নিলামের পদ্ধতির পরিবর্তন এবারে বিপিএলে করেছে আরও আকর্ষণীয়। দেশি ক্রিকেটারদের দাম ঝাঁকঝাঁকে এক কৌশল পরিকল্পনা নিয়ে দলগুলো ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে নিজেদের দল।